এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল চীন, এতে সফলও হয়েছে দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর সামরিক প্যারেড করেছে বেজিং। তাতে জাপান তো চটেছেই, আগুন জ্বলছে যুক্তরাষ্ট্র। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ও যুক্তরাষ্ট্র ছিল বিরোধী পক্ষ। এখন চীনের এই সামরিক কুচকাওয়াজের পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এশিয়ার রীতিমতো তাণ্ডব চালিয়েছিল জাপান। সেই ক্ষত এখনো অনেক গভীর। বিশেষ করে চীন সহ অন্য প্রতিবেশীরা জাপানের চরম নিষ্ঠুরতার শিকার হয়েছিল। কিন্তু এখন জাপান বিশেষ শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। বেজিং এর প্যারেডের পর সে কথাই পুনর্ব্যক্ত করেছে টোকিও। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। দেশটির মন্ত্রিসভার মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি জানান, জাপান একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে টিকে থাকার শান্তিপূর্ণ পথ ধারাবাহিকভাবে অনুসরণ করেছে। আর যেন যুদ্ধের ট্র্যাজেডির পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে টোকিও দৃঢ় সংকল্পবদ্ধ। জাপানই বিশ্বের একমাত্র দেশ যেখানে পারমাণবিক বোমা হামলার ঘটনা ঘটেছে। এরপর দেশটি আত্মসমর্পণ করে শান্তির পথ বেছে নেয়।